প্রথমে জানতে চাইবো, বীজপুর মানে আমরা জানি হাই ভোল্টেজ রাজ্য রাজনীতির ক্ষেত্রে। আজকে পুত্র এখানে বাবার সামনে সারিতে র্যালি জনসংযোগ প্রচার করছে, কি মনে হচ্ছে বাবা জনসংযোগে কতটা সাড়া পাচ্ছে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার আছে, আজকে আমি আছে, আমার দল আছে, আমার কর্মী আছে, সবাই আমার ক্যান্ডিডেট জন্য, আমার পার্টির জন্য একটা সাপোর্ট করার জন্য এখানে উপস্থিত আছে। আর বীজপুরে মানুষ খুব ইন্টেলেকচুয়াল মানুষ আছে, খুব চিন্তা ভাবনা করেই ভোট দেয়। তো মানুষ কি করবে কি না করবে তো আমি এখন তো বলতে পারবে না, লেকিন মানুষ দেখছে কি ওয়েস্ট বেঙ্গলে যেরকম পরিস্থিতি হয়ে গেছে, সবাই যখন দুর্নীতি, মিনস যেখানে যেখানে আপনি দেখবেন, কখনো এরকম বলতে পারবে না কি এখানে দুর্নীতি হয়নি ওখানে দুর্নীতি হয়নি। একটা মহিলা সম্মান ব্যাপার ছিল, ওর জমিনে ব্যাপার ছিল, ওর সন্দেশখালীন আপনার একটা খুব বেটার এক্সাম্পল আছেন। তো এরকম দেখা পড়েও মানুষ সব কনফিউজ থাকবে, তো আমি ওখানে কি বলতে পারবেন। তবে তো মানুষের উপরে আছে, মানুষ কীরকম ডিসাইড করবেন ওর কে ক্যান্ডিডেট ওর কে পার্টিকে জিতাবেন। আপনি দেখুন ফিউচারে কি হবে এখন বলার তো ঠিক নেই, লেকিন আমি আমার পার্টি আর আমার কর্মী প্রচুর সাপোর্ট করছে কি মানুষকে বোঝাবার জন্যে কি আপনি ভালো ক্যান্ডিডেটকে সিলেক্ট করুন, ভালো পার্টিকে সিলেক্ট করুন, আর একবার চান্স দিন বিজেপিকে। বিজেপি যেরকম বাকি স্টেটে ভালো পারফরমেন্স করছে, এখনও একবার আপনার চান্স পেয়ে যাবে, তো আপনি দেখবেন কীরকম ডেভেলপমেন্ট হবে এখানে। তবে অপরদিকে ব্যারাকপুরের অন্যতম প্রার্থী তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক, তিনি বলছে গুন্ডা রাজকে খতম করতেই হবে। 2019-এর লাল চুল কানে দুল জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মহিলাদের শ্লীলতাহানি, বাঙালিদের হিন্দুদের ভগবানকে নাকি কার্যত রাস্তায় নামিয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। এই রাজ আর চলতে দেওয়া যাবে না। প্রতিক্রিয়া একবার নেব পাবেন। সবাই দল কেউ না কেউ ভগবানকে, কেউ না কেউ ধর্মকে সম্মান করে, তো বিজেপিও নিজের ধর্মকে সম্মান করে। তো এই সম্মান করা তো আমি ভাবে না কি কোথাও কিছু ভুল কিছু আছে। আর সবচেয়ে বড় ব্যাপার আছে নিজের ধর্মকে, নিজের ভগবানকে আমার আস্থা রাখছে, তো খারাপ কি আছে এখানে। এরকম আমার যে অপোনেন্ট পার্টি যে এরকম বলছেন, তো একটা কি করে কি চিন্তা ভাবনা রেখে বলছেন আমি তো বলতে পারবে না ও ব্যাপারে। একটা বুদ্ধিমান মানুষ আছে, কিছু না কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই হবে, লেকিন আমার যে থিঙ্কিং আছে সবসময় যে মানুষ নিজের ধর্মকে সম্মান না করে, নিজে লোককে সম্মান না করে, ফিউচারে মানুষকে কি করে সম্মান করবে এ তো গড নোজ। পাবেন আরেকটা উল্লেখযোগ্য বিষয়, অর্জুন সিং মানেই হাই ভোল্টেজ, কারণ অর্জুন সিং কিন্তু সদা সর্বদা তোমার বাবাকে দেখা গিয়েছে শীর্ষ নেতৃত্বের সাথে, অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাউকে তিনি কটাক্ষ করতে কিন্তু ছাড়েন না অর্জুন সিং। আর সেই অর্জুন সিংকে এইবার আবার পুনরায় বিজেপিতে এসে তৃণমূলের হয়ে লড়াই, এই যে শীর্ষ স্তরের লড়াই, কি মনে হচ্ছে এই লোকসভা 2024-এ কতটা তাৎপর্যপূর্ণ? 2019-এ যেরকম চ্যালেঞ্জ দিয়ে এমপি সাহেব উইন করেছেন, তো মানুষের যে এক্সপেকটেশন আছে নিশ্চয়ই এই 2024-এ মানুষ এক্সপেক্ট করছে কি এমপি সাহেব ভালো একটা ক্যান্ডিডেট আছে যে টিএমসি এগেনস্টে ফাইট করতে পারবে ও উইন করতে পারবেন। এই জন্যে সবাই নজর ব্যারাকপুরের মধ্যে প্রচুর আছে, আর সবাই এক্সপেক্ট করছে কি এবার এমপি সাহেব মিনস প্রিভিয়াস যেরকম ভোট পেয়েছেন ওর থেকে এবার প্রচুর ভোট পাবেন। আর অপরদিকে পাবেন আরেকটা বিষয়, তুমি বারবার বলেছিলে, এমনকি প্রেস বাইটেও তুমি জানিয়েছো যে বাবার এই যে তৃণমূলে যাওয়াটা মেনে নেওয়া যায় না, বাবা খুব বড় ভুল করেছেন, এবং তার জন্য সাংসদ অর্জুন সিং তিনি আজও কিন্তু অনুশোচনা করছেন যে বাবার কথাটা ঠিকই বলেছিল। বাবার আবার পুনরায় বিজেপিতে আসা এবং এই যে লড়াইটা, এইবার পুত্র পাবেন, এই বিষয়ে কি বলবেন? আমি আগেই বাবাকে এরকম বুঝিয়ে দিয়েছেন কি আপনি এতদিন টিএমসি করেছেন, লেকিন যেরকম সম্মান আপনাকে দেওয়া যায় ওরকম সম্মান আপনি পায়নি ওখানে, আর বিজেপির মধ্যে এসে আপনার এত সম্মান পেয়েছেন। তো বিজেপি ইজ দ্য বেস্ট পার্টি যে আপনাকে সম্মান দিতে পারবে আর আপনাকে সাপোর্ট করতে পারবেন কি আপনি মানুষকে ভালো করে মিনস মানুষের চিন্তা ভাবনা করতে পারবেন, মানুষের হেল্প করতে পারবেন। কেন কি সাপোর্ট সবাই নেতা সবাই ক্যান্ডিডেটকে দরকার আছে, উইদাউট সাপোর্ট আপনি মানুষকে কি হেল্প করতে পারবেন না। তো এই জন্য আমি বলছি কি বিজেপি পার্টি ইন সেন্ট্রালে যত ভালো কাজ করছে আর যত নিজের নেতার লোকের মধ্যে যত সাপোর্ট করেন
ওর কোথাও পাবে না এরকম সাপোর্ট। ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয়, হৃদে ভরে দাও বিশ্বাসে আরো মাইলে আঙিনায়। শিউলিয়া দেশে বাংলার ঘাসে আনন্দে বরবার, উৎসব আলো উৎসাহ দিল ইচ্ছেতে সমাকার। আরো হাসি সুরে তালে ভাসে উৎসবে মিশে আয়, মিশে আয়, মিশে আয়। মাগো ফিরে এসো বারবার আবার, মাগো ফিরে এসো বারবার। সবার নয়ন মনো আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার।